শান্তির ছায়া সেখানে লুকিয়ে লুকিয়ে পদ্মরা ফোটে, তাকে সারে সারে ঘিরে তাকে সাপলা শালুক পদ্ম পাতার ওপর অমৃত করা প্রাগ ঐতিহাসিক বাষ্পবিন্দু। ব্যাঙেরা বর্ষা নাকি জোনাকি পোকা উড়ে বেড়ায়, বসে থাকে রবীন্দ্রনাথ ওপরে নজরুল, সাঁতার কাটতে কাটতে সুকান্ত তার কবিতাতে ছুটি দেয়। আমরা চিৎকার করি, আমরা প্রশ্ন করি, পদ্ম পাতা তোমার উপরে ওটা কি? ঈশ্বর কাঁদে, তাই আমার বুকের উপরে ঈশ্বরের চোখের জল। শুনছেন স্যার? এই চিন্তা এখানেই থাক। মানুষ সম্পদ বসতে বসতে জিজ্ঞাসা করতো, বাবা একটু পরে বুঝিয়ে দিচ্ছি, একটু পরে বুঝিয়ে দিচ্ছি। মিত্র, I am ready. বসান। ওকে বসান। তাড়াতাড়ি করো, ঈশ্বর সুস্থ থাকলে পৃথিবীর অমঙ্গল হয়ে যাবে। তাই আমি অসুস্থ হয়ে একটা দারুণ দোকান করব, যে দোকানে কিনতে পাওয়া যাবে 1 টাকায় 2 কিলো শান্তি, সিগারেটের প্যাকেটের মতো বিশ্বাসের প্যাকেট, আর 30 পয়সাটা ভালোবাসা। ডাক্তার মিত্র, চার্জ। ঈশ্বর করছে তো, তুই মরে গেলি কেন? আমি তো লাশটাকে উত্তর আকাশে ছুড়ে দিলাম, তুই ধুবো নক্ষত্র হয়ে যা, তুই মানুষকে শিক্ষা দে। আমার মা আমাকে সকলে পাঠিয়েছিল। সেই সময় আমার প্রথম স্ত্রী কুসুম মারা গিয়েছিল। কুসুমের পর জবার সঙ্গে আমি আমার ভাই রচনা করে বিয়ে ঠিক করেছিলাম। সেই সময় শেষ পর্যন্ত জবা আমার স্ত্রী হয়েছিল। সে তার প্রথম প্রেমিক রচনা করে হাত ধরে বলেছিল, ঠাকুরপো আমাকে চাকরি দিয়ে বাঁচাও। ডাক্তার মিত্র, এগেইন চার্জ। তার প্রথম প্রেমিকের কাছে চাকরি চাইতে দেখেছি। আমি দেখেছি আমার ভাতৃবধূর জীবিকা আমার মামাতো ভাইয়ের সঙ্গে উন্মস্ত হয়ে উঠতে। আমি গ্রামের ভিতর শহর ঢুকতে দেখেছি, সুন্দর মুখার্জিদের গ্রাম খা দেখেছি, সবাই দেখেছে মুখার্জি বাবুদের চরিত্র চুরি করা। আমি চিৎকার করে বলেছি, চোর চোর। পুলিশ চোরকে ছেড়ে দিয়ে আমার পিছনে ছুটেছে, আমাকে বলেছে তুমি গণতন্ত্রের হত্যাকারী। আমি জোর হাত করে বলছি, বিশ্বাস করুন দাঁড়া বাবু, আমি গণতন্ত্র বাবুকে হত্যা করিনি, কারণ এদেশে তো এখনো গণতন্ত্র আসেনি। রাজনীতি চুরি থেকে হিংসা নিশ্চয়ই করে শিক্ষার উপর ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার সেই শিক্ষাকে কম ঈশ্বর ব্যানার্জি অবসন্ন হয়ে ও চিৎকার করতে পারবে না, ও এক মিনিট চায়। তাছাড়া এক মাস পরেই তোদের বিয়ে। দাদার অতিক্রান্ত হয়ে গেলে এমন লাল টুকটুকে জবা ফুল থাকতে তাছাড়া এক মাস পরেই বিয়ে। দাদার অধিকান্তকে বলে তোর দাদার অধিকান্তকে বলে তোর বিয়েটা 1 মাসের দিন বলে আলতা, তোর বিয়েটা 1 মাসের মধ্যে কি হতে আলতা, তাই নাকি? সেসব ভবিষ্যতের কথা চিন্তা না সব ভবিষ্যতের কথা চিন্তা না করে তুমি বলো, তুমি পারো তোমার এই চিন্তা করো কি বর্তমানের কথাটা চিন্তা করো। কি শয়তান মেয়ে, আমাকে একলা ফেলে পালিয়ে গেল, আমাকে একলা ফেলে পালিয়ে গেল। এই আলতা দাঁড়াও, এই আলতা আরে দাঁড়াও না এই সবাই বলবে এই আলতা দাঁড়াও। দাও কি শয়তান মেয়ে, আমাকে একলা ফেলে পালিয়ে গেল। এই আলতা দাঁড়া, এই আলতা দাঁড়া। লজ্জা করে এই জবা দাঁড়াও না, আরে দাঁড়াও না। তুমি একটা কি জবা, তুমি একটা কি জবা, তুমি একটা কি হ্যাঁ চোরি। রাস্তা দিয়ে যেতে আমাকে দেখতে পেয়ে বাগানে ঢুকে পড়ে ইচ্ছা করে
ইচ্ছা করে ঢুকেছি। বাড়িতে মা আছে, দাদা আছে। বাড়িতে মা আছে, দাদা আছে। ওদের সামনে আমার সঙ্গে দুটো কথা বলতে পারি না? তোমার সঙ্গে দুটো কথা তো বলতে পারি না? কত কথা বাকি পড়ে আছে জানো? কত কথা বাকি পড়ে আছে জানো? বাকি রাখলে সুদ পেয়ে যাবে। বাকি রাখলে কিন্তু সুদ পেয়ে যাবে। বিয়ের পর সুদে আসলে সব শোধ করে দেবো। বিয়ের পর সুদে আসলে সব কিন্তু শোধ করে দেবো। আপাতত কিছু অ্যাডভান্স আপাতত কিছু অ্যাডভান্স এগ্রিমেন্ট করে তোমাকে এগ্রিমেন্ট করে যাই। এই ছেড়ে দাও। এই ছেলেরা বলছে কেউ দেখে ফেলবে। কেউ দেখে ফেলবে। ছাড়ো না। ছাড়ো না। টাকা 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 চলে গেল, শুধু চলে যায়। জবা জবা ছবিটা দারুণ হয়েছে। ছবিটা দারুণ হয়েছে। আপনি? হ্যাঁ, আমি শ্যামসুন্দর। আমি শ্যামসুন্দর। এই বাগানের মালিক। এই বাগানের মালিক। আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন না? আপনি আমার ছবি তুলতে পারেন? আপনি আমার ছবি তুললেন কেন? আপনি সুন্দরী বলে। তুমি সুন্দরী বলে। আমার চেয়ে ঢের বেশি সুন্দরী আপনার বোন। আমার চেয়ে ঢের বেশি সুন্দরী আপনার বোন। তার ছবি তার ছবি তার লাভার তুলবে। তার লাভার তুলবে। যেমন আমি তুললাম তোমার ছবি। এই যেমন আমি তুললাম তোমার ছবি। জবা ছি 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 ছি। আপনার কোনো ভদ্রতা বলা ভালাই নেই। আপনার কোনো ভদ্রতা লড়াই নেই। আমি বাড়িতে ঈশ্বরের সব আমি বাড়িতে ঈশ্বরদাকে সব বলি। ঈশ্বর বাড়ি ঈশ্বর বালুচ্ছি। ঈশ্বর মাস্টার। ঈশ্বর মাস্টার। এবার সব পরিষ্কার হয়ে গেছে। এবার সব পরিষ্কার হয়ে তোমার গেছে। নাম তাহলে জবা। তোমার নাম তাহলে জবা। জবা, হ্যাঁ। হ্যাঁ, আরে এসো এসো। আরে এসো এসো। পাশে বসো। আরে পাশে বসো। বুঝলে একটু গল্প করি। দুজনে একটু গল্প করি। তোমার সাজি নাকি রত্নাকর, তোমার সাথী নাকি রত্নাকরের বিয়ে হবে। তোমার সাথে নেই রত্নাকরের বিয়ে হবে। তা তুমি কখন আমাদের টেকটাউনে গিয়েছিলে? তুমি কখন আমাদের তুমি কখনো বোধহয় দেখতে গিয়েছিলে? জানি না। ভালো করে বলো। আরে ভালো করে বলো। মিষ্টি করে বলো। আরে মিষ্টি করে বলো। বাতাসি ফুলের মিষ্টি গন্ধে বাতাস একবার মাথা হয়ে গেছে। বাতাসি ফুলের মিষ্টি গন্ধে বাতাস একদম মাতাল হয়ে গেছে। তুমি গন্ধ পাচ্ছ না? তুমি গন্ধ পাচ্ছ না? পাচ্ছি। পাচ্ছি। এরকম গন্ধ পাচ্ছি। আরে কিরকম গন্ধ পাচ্ছ? আমরা মাতলামের আপনার মাতলামির গন্ধ, আমরা চরিত্রহীনতা, আপনার চরিত্রহীনতার গন্ধ, সীমাহীন লম্ব, আপনার সীমাহীন লম্পটের গন্ধ। তারপরে বলছি চলে গেল, ছিঁড়ে নেব। ছিঁড়ে নেব? একটা একটা করে জবা ফুলের একটা করে জবা ফুলের পাপড়িগুলো খাবি। ছিঁড়ে নেব। কামনার ঝরে, আরে কামনার ঘরে, কামনার ঝরে কামনার ঝড়ে ঈশ্বরের বাগানে তছ নয়। ঈশ্বরের বাগান আমি একদম ভেঙে তছনছ করে দেব। আমি জানি আমি জানি স্কুলের পাশে আমি কারখানা করেছি বলে স্কুলের পাশে আমি কারখানা করছি বলে আমার বিরুদ্ধে সে গ্রামের মানুষ, আমার বিরুদ্ধে সেই গ্রামের মানুষগুলোকে খেতে দিচ্ছে। তোদের ঈশ্বরদা ওদের ঈশ্বরদা এই শ্যামসুন্দর মুখার্জিকে চেনে না। এই শ্যামসুন্দর মুখার্জিকে চেনে না। ঈশ্বর আছে। ঠিক এতখানি চিন্তা আপনার শ্যামসুন্দর বাবু যতখানি আজ পাপড়িগুলোকে আমি ছিঁড়ে নেবো। একটা একটা করে জবা ফুলের পাপড়িগুলোকে আমি ছেড়ে নেবো। আর কামনার ঝরে ঈশ্বরের বাগান আমি তছ নছ করে দেবো। কামনার ঝরে কামনা ছড়া ঈশ্বর ব্যানার্জির বাগানটাকে আমি তছনছ করে দেবো। আমি জানি আমি জানি স্কুলের পাশে আমি কারখানা করেছি বলে স্কুলের পাশে আমি কারখানা করেছি বলে আমার বিরুদ্ধে সেই গ্রামের মানুষগুলোকে খেপিয়ে তুলেছে। আমার বিরুদ্ধে সে গ্রামের মানুষগুলোকে খেপিয়ে তোদের তুলেছে। ঈশ্বরদা এই শ্যামসুন্দর মুখার্জিকে চেনে না। তোদের ঈশ্বর তাই শ্যামসুন্দর মুখার্জিকে চেনে না। ঠিক এতখানি চিন্তা আপনার শ্যামসুন্দর বাবু যতখানি আজ আপনাকে চিনলাম। ও রতনপুর গ্রামের ও। ঈশ্বর মাস্টার কোথায়? রতনপুর গ্রামে দেবতা ঈশ্বর মাস্টার। যে চোখ দিয়ে তুমি গায়ের মেয়েদের ছবি তুলো সেই চোখে তুমি আমাকে চিনতে পারছো না? আমার ক্যামেরাটা ফেরত দাও। আমার ক্যামেরাটা ফেরত দাও। দাঁড়াও। কলকাতা শহর আগে কলকাতা শহর থেকে আসা এই শহরে অজগরটা ছবি তুলে নিই। ঈশ্বর ঈশ্বর ঠিক যতখানি হাঁ করে তুমি গ্রামের মাটি গিলবে ততখানি হাঁ করো। তোমার আরেকটা ছবি তুমি ঈশ্বর বাড়িছে। তুমি যতখানি পা বাড়িয়ে তুমি শিক্ষা ব্যবস্থাকে তোমার পায়ের নিচে ধরবে এই কতখানি পাওয়া ততখানি তুমি পা বাড়াও। তোমার আরেকটা ছবি আমি তুলে রাখবো। আরেকটা ছবি তুলে রেখে আসবে। পরপর দুটো ছবি। ক্যামেরা দিয়ে দাও বলছি। ক্যামেরাটা দিয়ে দাও বলছে। আর নেই থাকলে মানুষ কেমন করে জানোয়ার হয়ে যায় তারও একটা ছবি আমি তুলতাম। আচ্ছা আমি হাসলাম, হ্যাঁ বলো 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 বড্ড হাসি তাই না? বড্ড হাসি তাই না? গেমো স্কুলের হেডমাস্টার হেডমাস্টার বেকার ভাইয়ের বাউন্ডুলে দাদা কোন সাহসে তুমি শ্যামসুন্দর মুখার্জির সাথে কম্পিটিশনে নেমেছো? আমার লাখ লাখ টাকা আছে। আমার গ্রামে ফাঁকা মাঠ আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার নিজের হাতে করা একটা মাটির কাঁচা রাস্তা আছে, আমার
আমার ওপর বলে হাত আছে। আমার লগ্ন দুটো পা আছে শ্যামসুন্দর মুখার্জি। আমি নিজের নিজের পায়ে হেঁটে হাঁটি পা পা করতে করতে এই গোটা গ্রামটাকে ঘিরেছি আমার শিক্ষার বেড়া দিয়ে। আর সেখানে তোমার অশিক্ষার কারখানা প্রতিষ্ঠা করতে চাইলে আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। আমার হাতে আইন আছে। আমার হাতে আইন আছে। সে আইন তো তোমাদের কেনা গো শ্যামসুন্দর বাবু। যে আইনের লাইন ধরে ছুটি নিয়ে আসছো তোমাদের স্টেশনের ট্রেন, সে ট্রেন আমরা এখানে দাঁড়াতে দেব না। দেবে না? দেবে না? না, তোমার ওই ব্রঙ্গিনী বোম্বে ঝিমঝিমকে শিখিয়ে দিতে হবে যে এই দেশের বৌছিরা এখনো তারা শাক বাজায়, এখনো তারা চুমড়ে মুছে নিয়ে ফেলে দেবো, মুছিয়ে ফেলে দেবো। আবর্জনা রাস্তা করে আবর্জনা রাস্তা করে। আসি। মুকুন্দ, সুশান্ত, মুকুন্দ, সুশান্ত, আগে বলুন স্যার, আগে বলুন স্যার। সুশান্ত কি করবো স্যার? কি করবো স্যার? কার মাথায় লাঠি মারবো? কার মাথায় লাঠি মারবো? কার ঘরে আগুন জ্বালাবো? কার ঘরে আগুন জ্বালাবো? কার মেয়ে ধরে আনবো? কার মেয়ে ধরে আনবো? কার জমি দখল করবো? কার জমি দখল করবো? না, না, তোমাদের কিচ্ছু করতে হবে না। বেশ, বেশ, মানে বহু তোমরা বললে কেউ ভুল হবে, অসুবিধা নেই। আমরা কিচ্ছু করবো না, আমরা কিচ্ছু করবো না। আমরা শুধু খাবো আর আমরা শুধু খাবো আর ঘুমবো। আর ঘুমিয়ে ঘুমিয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখবো। অনেক স্বপ্ন দেখবো। না, সেই অবকাশ তোমাদের নেই। সেই অবকাশ তোমাদের নেই। তোমরা দুজনেই আমার বিশ্বস্ত কর্মচারী। তোমরা দুজনেই আমার বিশ্বস্ত কর্মচারী। তাই তোমরা দুজনেই শোনো। তাই তোমরা দুজনেই শোনো। বলুন, কাছে এসো। আমার কাছে এসো। বলুন, এখানে বলি। কানে কানে বলিস। বলুন, শ্যামসুন্দরের দুপাশে দাঁড়ায়, শ্যামসুন্দরের কাঁধে হাত দিয়ে কানে কানে বলে। শেষকালে বলে, তোমরা বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? দুজনে দুজনে দেখে বাবু চলে গেছে, শ্যামসুন্দর হাত দিয়ে চলে যায়। সুশান্ত এবার ঘাড়ে। এই সুশান্তকে, এই স্যার চলে গেছে। স্যার চলে গেছে। চলে গেছে? আমরা তাহলে অকারণে এতটা হাসি খরচ করলাম। তাহলে আমরা অকারণে এতটা হাসি খরচ করলাম। তুই না, তুই না, একেবারে কেউ ভুল। তুই না, একেবারে কেউ ভূত। তুমিও যাকে বলে আর তুমিও যাকে বলে শহরের ব্রহ্মদত্তী। হাওড়ের ব্রহ্মদত্তী। যা বলেছি, যা বলেছিস ভাই। এবার থেকে আমরা যখন তখন হাসবো। এবার থেকে আমরা যখন তখন হাসবো না। একদম না, বাবু হাসলি আমরা হাসবো। হ্যাঁ? বাবু হাসলি আমরা বাবু হাসলি আমরা হাসবো। বাবু তো মন খারাপ হবে। বাবুর তো মন খারাপ হবে। বাবুর মন খারাপ হলে আমাদেরও মন খারাপ হবে। বাবুর মন খারাপ হলে আমাদেরও মন খারাপ হবে। বাবুর তো মন খারাপ হবে। আরে বাবুরও তো মন খারাপ হবে। কলকাতার মতন এখানে যে মুরগি পাওয়া যাচ্ছে না, কলকাতার মতো এখানে যে মুরগি পাওয়া যাচ্ছে না। মুরগি পাওয়া না যা, আরে মুরগি পাওয়া না যা, মাছ তো আছে। মাছ তো আছে, মাছ তো আছে। নদীকান্তর পুকুরে ওই নদীকান্তর পুকুরে মাছ জিয়ানো আছে। মাছ জিয়ানো আছে। আমাদের বড়বাবু আছে মাছ ধরবে। আমাদের বড় বাবু আর সে মাছ ধরবে। তাই আমরা পুকুরে চার ফেলতে যাচ্ছি। চার ফেলতে যাচ্ছি। যেও না সুশান্ত, যেও না মুকুন্দ, যেও না। নদীকান্ত পুকুরে চার ফেলতে গেলে নদীকান্তর পুকুরে চার ফেলতে গেলে পুকুরের মতো ওরা তোমাকে তাড়া করবে। পুকুরের মতো ওরা তোমাকে তাড়া করবে। না 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 না, ব্যাপারটা বেশ সুবিধার মনে হচ্ছে না। ব্যাপারটা বেশ সুবিধার মনে হচ্ছে। চারটা কোন ঘাটে পড়ে চারটা কোন ঘাটে পড়ে আমাকেও দেখতে যেতে হবে। আমাকেও দেখতে যেতে হবে। না বলে ঈশ্বরটাকে বলে মজা দেখিয়ে দিতাম। ঈশ্বরটাকে বলে মজা দেখিয়ে দিতাম। মজা দেখিয়ে দিতাম। ওটার কাছে মাঠ থেকে রতিকান্ত আসছে। তুই শোয়ের বিয়ের আনন্দে তুই শোয়ের বিয়ের আনন্দে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি মজাই দেখছি। আর রাধাকান্ত ক্লাব ঘরে গিয়ে রিহার্সেল দিচ্ছে। বিবেকের পাঠ করবে। বিবেকের পাঠ করবে রে, বিবেকের পাঠ করবে। বাবু যদি নিজের বিবেক থাকতো। তবু যদি নিজের বিবেক বলে কিছু থাক। চিৎকার করছে কেন দাদা? চিৎকার করছো কেন দাদা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? বলি তোদের আর কি? বলি তোদের আর কি? এতখানি বেলা হলো, এতখানি বেলা হলো, নিজেরা তো বেশ খেয়ে দিয়ে বসে আছি। নিজেরা তো বেশ খেয়ে দিয়ে বসে আছে।
এদিকে আমার পেটে আমার পেটের মধ্যে যে ডন টানছে তার খেয়াল নেই। তার খেয়াল রাখিস। যত দায় যেন এই সারা রতিকান্ত বসে, যত দায় সারা এই রতিকান্ত বসে। তার দায় পাওয়ার দরকার কি? তাই তাই প্রবার দরকার কি? চাষের কাজ ছেড়ে চাষের কাজ ছেড়ে মুখার্জি বাবুদের বাড়িতে মুখার্জি বাবুর বাড়িতে দালালি করবি। দালালি করবি। সে তখন থেকে শুধু গজ করছে। তখন থেকে শুধু গজ গজ তা করবো না গজ গজ? তা করবো না গজ গজ? মাঠে আমার জল খাবার পাঠাসনি কেন? মাঠে আমার জল খাবার পাঠাসনি কেন? ভাইকে বলোগে? ভাইকে বলোগে? আমার উপর তম্বি করছো কেন? আমার উপর তো কি করছো কেন? বেশ করছি তম্বি বেশ করছি তম্বি করছি। 100 বার করবো। 100 বার করবো। তা তো করবি। তা তো করবি। তুমি তো পাড়ার মোড়ল, তুমি তো পাড়ার মোড়ল, সংসারের কর্তা, সংসারের কর্তা। কাজ করে গাধা করে দিচ্ছ। তাই কাজ করে তুমি গাধা করে দিচ্ছ। না 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 তা করবো কেন? তা করবো কেন? তা করবো কেন? সব কাজ তুই করছিস। সব কাজ মনে হচ্ছে তুই করছিস। না সব তোমরাই করো। না সব তোমরাই করো। আমি কিচ্ছু করি না। আমি কিচ্ছু করি না। আমি কিচ্ছু করি না। আমি কিচ্ছু লজ্জা ছিল না আমরা? লজ্জা তো কাজ করিনি। লজ্জা তো কোনো কাজ করেনি। করনি? করনি? কোন আকিদের আমাদের ছেলেদের নিয়ে গেলে বলছি কোন আটকে? তুমি কোন আটকে আমাদের ঠিক না নিয়ে গেলে বলো জ্ঞান? ভালো গান শুনতে চাইলে কি না? তুমি ভালো গান শুনতে চাইলে কি না? নরেন্দ্র দত্ত বাড়ি থেকে তার গানই শুনে দিতাম। নরেন্দ্র দত্ত বাড়িতে থাকলে নরেন্দ্র দত্তর বাড়িতে থাকলে তার গানই তোমায় শুনিয়ে দিতাম। তার গানই শুনিয়ে দিতাম। এই দিকটা ফোন করো, এই দিকটা ফোন করো। সে ছিল না বলেই বড় রাখতে বড়। এই দিকটা ফোন করো। সে ছিল না বলেই সে ছিল না বলেই তোমায় থিয়েটারে নিয়ে গিয়ে তোমায় থিয়েটারে নিয়ে গিয়ে তখন গান শুনিয়ে দিতাম। তোমার গান শুনিয়েছিলাম। যা জীবনে তুমি ভুলবে না। যা জীবনেও তুমি ভুলবে না। 5 ঘন্টা ঠায় বসে থিয়েটার দেখবে। 5 ঘন্টা ঠাই বসে থিয়েটার দেখলে। গান শুনে কত মাথা ঘোরাচ্ছিলে। গান শুনে কত মাথা দোলাচ্ছিলে। আর এখন ওয়াক করছো। আর এখন কি করছো? আরে আরে ছি, আরে ছি, 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 ছি। আমি কি জানি তোমরা মেয়ে ছেলে? আমি কি জানি তোরা মেয়ে ছেলে? তুমি তোমাকে বড় নিজে তুমি তো আমাকে বলো নি যে থিয়েটারে আজকাল মেয়েরাই সাজে বেশ আছে। এটা আজকাল মেয়েরাই তুমি তো আমাকে সেটা বলো নি যে আজকাল থিয়েটারে মেয়েরাই মেয়ে সাজে। তো আজকাল মেয়ে ছেলে নিয়ে থিয়েটার মেয়ে ছেলে নিয়ে থিয়েটার করছে। ছি 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 হৃদয় হৃদয় ছি 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 ছি। মেয়ে ছেলে বলে থিয়েটার। মেয়ে ছেলে করে আবার থিয়েটার। আর তাই আমরা পয়সা খরচ করে আর তাই আমরা ওই পয়সা খরচ করে দেখি না। পয়সাটা আমি দিয়েছি। পয়সা তো আমি দিয়েছি। তুমি একটু মুখ চাপাতে কেন? তুমি তো বুক চাপড়াচ্ছ কেন? তুমি এখন মুখ চাপাচ্ছ কেন? ওই রাখাল তো আফসোস করছে না। ওই রাখাল তো আফসোস করছে না। এ বড় কোন গান মুখস্থ কিন্তু দেবতাদের সমুদ্র মন্থন রজ্জু হতে কেউ এগিয়ে এলোনি। এসেছি তুমি বাসতি। আমি ঠিক বলেছি না? কবে আপনি বেঠিক বলেছেন ঠাকুর? কবে আপনি বেশি বলেছেন ঠাকুর? আমি কি করি না? মা বাবা এ দেবতা দেখুছে তারই খেলা করবো। কোন দেহে সে যে কি লীলা খেলা করবে সেই শুধু জানে গো, সেই শুধু জানে। কেউ জানেনি, কেউ জানেনি। কিরে কিরে দেদু, তুই অমন করে মুখ চুরি করে দাঁড়িয়ে আছিস কেন? তোমার স্বামী লুটায় কেন পদ ওই যে ঠাকুর। ওই যে ঠাকুর, ওই যে ঠাকুর, ওই যে ঠাকুর, ওই যে ঠাকুর। রাখালে আসছে। রাখালি আসছে। এই তুমি নয়, কে বলছে? হৃদয় চলে গেছে, হৃদয় চলে গেছে। এটা বলছে না। হৃদয় পোস্তা ঠাকুর, তাড়াতাড়ি এসো। বলো হ্যাঁ। ও রাখাল, ও রাখাল, ও রাখাল, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। ঠাকুরকে গান কানা শুনিয়ে দাও। ঠাকুরকে গান খানা শুনি। আর স্বামী লুটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী চরণ দুটি মনোরমা, তাই কি বুকে নাচে শ্যামা? চরণ
আছে শ্যামা তোর আবার কি স্বামী ও মা তুমি মা সবাই বলে শিব যদি মা তোমার স্বামী লুটায়